আপন মানুষগুলা থেকে পর না অনেক ভালো। যেমন ধরেন আপনি আপনার কাছের মানুষগুলোর জন্য যত কিছুই করেন না কেন, দিন শেষে ওরা কিন্তু এটা ভুলেই যাবে। এই কারণে অনেক আগেই ছেড়ে দিয়েছি আপন মানুষদের জন্য কোনো কিছু করা। এখন সময় শুধু নিজেকে নিয়ে ভাবার, নিজেকে নিয়ে করার। অনেকের বাসায় অনেক ভাবে চাঁদ রাত উদযাপন করা হয় আমি জানি, আলহামদুলিল্লাহ। তো আমাদের বাসায় আসলে খুব একটা ওরকম চাঁদ রাত সেলিব্রেট করা হয় না, কিন্তু এবার ভাবলাম যে আমার বাবা মায়ের সাথে বা আমার ফুল ফ্যামিলির সাথে আমি একটু সেলিব্রেট করি। এই কারণে কেক ফ্যান্টাসি পেজ থেকে টোটাল 4টা কেক নেওয়া হয়। এখানের মধ্যে ছিল একটা চকলেট ফ্লেভারের কেক। আপু এই ছবিটা দিয়ে সুন্দর করে একটা কেক বানায় পাঠাইছে, যেটা আমার কাছে সারপ্রাইজিং ছিল। তারপর ঈদ মোবারক লেখা এই কেকটা খুবই ভালো লাগছে। আপনাদের যাদের ঈদের সেলিব্রেশন করার ইচ্ছা আছে বা ফ্যামিলির সাথে টুকিটাকি আনন্দ শেয়ার করার ইচ্ছা আছে, আপনারা ঈদ মোবারক লেখা কেকটা অর্ডার করতে পারেন। শুরুতেই বলি আপুর পেজে 10% ডিসকাউন্ট চলতেছে। রেডি 1 2 3 ঈদ স্পেশাল আর কি, যদি আপনারা ঈদের জন্য বা ঈদের সময়ে কেক অর্ডার করেন। এছাড়াও আপুর পেজের কেকের দাম অন্যান্য পেজের তুলনায় একেবারেই কম। আপনারা পেজে মেসেজ করলেই কিন্তু জানতে পারবেন। এই রসমালাই ফ্লেভারের কেকটা স্টিল নাও আমার মুখে লেগে আছে, অসম্ভব মজা ছিল। আপনারা এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এদিকে আমার আম্মু দেখেন অনেক বেশি মজা করে খাইতেছিল। যদিও আমার আম্মুর হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড আমরা অনেক রিকোয়েস্ট করি, অনেক জোর জবরদস্তি করি উনি যাতে কেক না খায়, বাট না, উনি শুনবে না। আমাদেরকে না দেখে চুরি করে হলেও উনি হচ্ছে ফ্রিজ থেকে নিয়ে কেক খেয়ে ফেলে বা মিষ্টি জাতীয় জিনিস খুবই পছন্দ করে আমার মা। আমি চকলেট ফ্লেভারের কেকটা একটু ট্রাই করে দেখছিলাম এন্ড একে একে প্রত্যেকটা কেকই ট্রাই করছি। ট্রুলি স্পিকিং প্রত্যেকটা কেক ওয়াজ অ্যামেজিং। আর এই যে ডিজাইনটা, এটা আমার কাছে বেশ সুন্দর লাগছে। আমি জানি না এত কম প্রাইসে আপু কিভাবে কেক সার্ভ করতেছে বা কেক দিচ্ছে। আপনারা তাও আপুর পেজে ইনবক্স করেন, তার উপর আবার 10% ডিসকাউন্ট পাবেন যদি আমার ভিডিও দেখে অর্ডার করেন। সো এরপর লাস্টে ঈদ মোবারক লেখা কেকটা সবার লাস্টে কাটছি আমি, বিকজ হচ্ছে কি এটা আমার কাছে স্পেশাল ছিল অ্যান্ড এটা বেসিক্যালি ঈদকে স্পেশাল করেই কিন্তু আনা। সো দেখেন আমার ভাই হচ্ছে গিয়ে লাস্টে এই যে রসমালাই ফ্লেভার কেকটা ও অনেকবার ট্রাই করছে, এটা অনেক মজা ছিল। আর এদিকে রেস্ট করতেছিলাম আমি কেকটা কাটার পর। তখন বাজে অলমোস্ট মনে হয় 12:30 অ্যান্ড সকালবেলায় উঠে চিন্তা করলাম কি আমি এখান থেকে একটা কেক নিয়ে যাব, বড় কেক যেটা ছিল চকলেট ফ্লেভারের সেটাই নিয়ে যাব। আর নিয়ে গিয়ে আমি পথ শিশুদের সাথে আমার ঈদের আনন্দটা আসলে ভাগাভাগি করা। সত্যি কথা বলতে চকলেট ফ্লেভারের কেকটা যখন নিয়ে গেছি, এই বাচ্চাগুলো এত খুশি হয়েছে, ওদের মুখের এক্সপ্রেশনটা এত কিউট লাগতেছিল আমার। তো বাচ্চারা তো এমনি কেক পছন্দ করেন, খুবই মজা করে খাইছে ওরা। আমাদের বাসায় কেক সবসময়ই থাকে, বাট আমি আসলে ওভাবে কেক খাইতে পারি না, বিকজ হচ্ছে ডায়েটের ইস্যু, প্লাস হচ্ছে কি ওরকম মিষ্টি আমার খাওয়াও হয় না। তো বাচ্চাগুলো অনেক বেশি খুশি হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা। আমি এই জন্যই বলতেছি যে কি জানেন, আপনার ভালো লাগার মোমেন্টগুলা, আপনার খুশির মোমেন্টগুলা আপনি পর মানুষের সাথে শেয়ার করেন, বা যে মানুষগুলোর সাথে শেয়ার করলে আপনি হ্যাপি হবেন তাদের সাথেই শেয়ার করেন, যারা আপনাকে ভ্যালু দিবে বা আপনার কাজগুলাকে ভ্যালু দিবে। যেমন আমি এই যে কেকটা নিয়ে গেছি, ওরা যে এত খুশি হয়েছে, আপু আপু করতেছেন, যাওয়ার সময় আপু বাই, আপু টাটা, আবার আসবেন, এরকম অনেক অনেক কথা বলতেছিল, খুব ভালো লাগছে আমার। সো ইয়েস, আপনারা কেক ফ্যান্টাসি থেকে কেক অর্ডার করবেন অ্যান্ড 10% ডিসকাউন্টও পাচ্ছেন, প্লাস আপুর পেজে কেক এমনিই কম প্রাইসে। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।